আবারও কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির গন্ডগোল শিরোনামে বিগত 2 মাস আগে ইউনিভার্সিটির রেজিস্ট্রারকে বেশ কিছু বিষয়ে একাধিক অভিযোগ এনে রেজিস্ট্রারকে সাসপেন্ড করেন ইউনিভার্সিটির উপাচার্য। তারপর থেকে চলতে থাকে একের পর এক গন্ডগোল। আজ অর্থাৎ মঙ্গলবার আবারও ইউনিভার্সিটি বহিষ্কৃত রেজিস্ট্রার আব্দুল কাদের সাফের পুনরায় ইউনিভার্সিটিতে ঢুকে তার কার্যালয়ে ঢোকেন ও রীতিমতো কাজকর্ম করতে থাকেন। তবে বহিষ্কৃত রেজিস্ট্রার উচ্চশিক্ষা দপ্তরের নির্দেশে ইউনিভার্সিটি তার অফিস কার্যালয়ে ঢুকতে পারলেও ইউনিভার্সিটির উপাচার্য ঢুকতে পারলেন না তার অফিস কার্যালয়ে। তার কার্যালয়ের রীতিমতো তালা মেরে রেখেছে ইউনিভার্সিটির পড়ুয়ারা। এরপর উপাচার্য যখন তার কার্যালয়ের সামনে এসে পৌঁছয়, তাকে দেখে রীতিমতো বিক্ষোভ দেখানো শুরু করে ইউনিভার্সিটির পড়ুয়ারা। তাদের দাবি, তাদের না জানিয়ে অবৈধ ইসি মিটিং করেছেন উপাচার্য। এই ইসি মিটিং ইউনিভার্সিটিতে না করে কেন ভার্চুয়ালভাবে এই ইসি মিটিং করলো? তাদের দাবি, কেন এইভাবে আমাদের না জানিয়ে উপাচার্য এ ধরনের কাজ করছে? আমাদের যেসব একাধিক দাবি রয়েছে সেগুলো কেন মান্যতা দিচ্ছে না? এ ধরনের বিভিন্ন দাবি নিয়ে এদিন তারা উপাচার্যকে ঘিরে বিক্ষোভ দেখালো। এরপর উপাচার্য তার অফিস কার্যালয়ে ঢুকতে না পারায় বাইরে বেরিয়ে এসে তার গাড়িতে করে বেরিয়ে যেতে গেলে সেখানেও তাকে ঘিরে বিক্ষোভ দেখায় ইউনিভার্সিটির পড়ুয়ারা। এরপর ইউনিভার্সিটির উপাচার্যকে ইউনিভার্সিটিতে রেখে তার গাড়িকে বেরিয়ে যাওয়ার হুমকি দেন তারা। অবশেষে গাড়ি ভেঙে ফেলারও হুমকি দেওয়ার পরই উপাচার্যকে রেখে গাড়ি নিয়ে বেরিয়ে যান গাড়ির ড্রাইভার। এরপর বেশ কিছুক্ষণ বসে থেকে বৃষ্টির মধ্যে পায়ে হেঁটে কিছু দূর এসে অন্য গাড়ি করে বেরিয়ে গেলেন উপাচার্য। এদিন উপাচার্য বলেন, আমাকে ঢুকতে দেওয়া হয়নি ও তালা মেরে রাখা হয়েছে আমার অফিস কার্যালয়। এই নিয়ে আমি যা পদক্ষেপ নেওয়ার তাই নেব। তবে এর আগেও পুলিশকেও জানিয়েছিলাম, কিন্তু কোনো সাহায্য পাইনি। এখন দেখছি কি করা যায়। তবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এক বিস্ফোরক দাবি করেন। তিনি বলেন, রাজবংশী সম্প্রদায়ের মানুষ বলেই এত হেনস্থার শিকার হচ্ছেন এবং সবকিছুই এক মন্ত্রীর মদতে করা হচ্ছে। আসলেন বুঝলেন, মানে একটা তো সাসপেন্ড ব্যাপার বিষয়টা ছিল, মানে আজকে কি অনুমতিতে আপনি এলেন, বসলেন, মানে গোটা বিষয়টা কি রয়েছে? মানে প্রায় 1 মাসের বেশি হয়ে গেল। তার আমি শুধু এটুকুই বলবো যে আমি পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা দপ্তরের অধীন একজন কর্মচারী। উচ্চশিক্ষা দপ্তরের যে নির্দেশ, সে নির্দেশ অনুযায়ী আমি আজকে এসেছি এবং আমি এইভাবে মানে নির্দেশিকা যেভাবে আসবে সেই নির্দেশিকা অনুযায়ী আমি কাজ করতে বাধ্য এবং আমি সেভাবে আজকে এসেছি। মানে স্যার, আপনাকে যখন সাসপেন্ড করা হয়েছিল আপনি একটি মামলা করেছিলেন আদালতে, সেই মামলার রায়টা কি হয়েছিল আর একটু যদি বলেন। ওইটা আলাদা পার্ট, ওই ব্যাপারে আমি আজকে কিচ্ছু বলবো। স্যার, এরকম জানা গিয়েছিল যে ব্রাত্য বসুর সাথে আপনি এবং উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী দেখা করতে গিয়েছিলেন, তো সেখানে কী হয়েছিল? এটা মন্ত্রী মহোদয় বললেই ভালো হয়। স্যার, একটা তো বিষয় রয়েছে যে যেখানে আপনাকে সাসপেন্ড করা হয়েছিল, তার পরবর্তীতে একটা প্রায় অনেক দিন চলে গেছে, তারপরে আজকে ফার্স্ট টাইম আপনি ইউনিভার্সিটিতে আসলেন। তো কি বলবেন, কী কারণে আপনাকে সাসপেন্ড করা হয়েছিল, কতটা যুক্তি যে অভিযোগ আর কি অভিযোগ তোলা হয়েছিল বেশি? আমি এগুলো ব্যাপারে আজকে কথা বলবো না, আমি অন্যদিন কথা বলবো। আমাকে আজকে একটু, আমি তো আজকে প্রায় 2 মাস পরে এলাম, ফলে আপনারা আমাকে একটু সময় দিন, আমি যথাসময়ে সমস্ত কিছুই বলবো আপনাকে। একটা ভিসির কথা ধরেই বলছি যে ভিসি একটা প্রায় 15-16 দিন আগে একটা বিষয় দিয়েছিলেন, যেটা যে কোর্ট নাকি স্টে অর্ডার দিয়েছিল এই যে মামলাটা আপনি করেছিলেন, সেই ক্ষেত্রে আপনি নাকি ইউনিভার্সিটি ক্যাম্পাসের ভিতরেই আসতে পারেন না। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আপনি ইউনিভার্সিটিতে এলেন, নিজের দায়িত্ব নিলেন হায়ার এডুকেশনের অনুমতি অনুযায়ী। তো কি এই বিষয়টা কী বলবো? আমি তো বললাম যে আমি উচ্চশিক্ষা দপ্তরের কর্মী, সে অনুযায়ী আমি কাজ করছি। এখন থেকে কি রেগুলার আসবেন? হ্যাঁ, নিশ্চয়ই আমার উপরে সেইভাবেই নির্দেশিকা আছে। স্যার, একটা তো বিষয় যেখানে ভিসি এবং আপনি একজন রেজিস্ট্রার, দুজনেই একজন একটা ইউনিভার্সিটির একদম উচ্চ পদস্থ জায়গায় রয়েছেন, এই দুজনের মধ্যে একটা মতবিরোধ দেখা যাচ্ছে যে সাধারণ ছাত্রছাত্রীদের কতটা সমস্যার সম্মুখীন হবে। আমি তো মাঝখানে প্রায় 2 মাস ছিলাম না, ফলে সমস্যার কথা তো আমি বলতে পারবো না। মানে একটা অংশ বলছে যে আপনাদের দুজনের বিবাদের জেরে সাধারণ যারা ছাত্রছাত্রী তারা একটা সমস্যার মধ্যে পড়ছে। সেটা ছাত্রছাত্রীরা নিশ্চয়ই ভালো বলতে পারবে। স্যার, প্রশাসনিক কাজও তো অনেক বোধহয় ব্যাহত হয়েছে, মানে অ্যাক্টিং রেজিস্ট্রার যেহেতু ছিল। সেটা আমি কি বলবো, একজন রেজিস্ট্রারের যে কি ভূমিকা থাকে সেটা আপনারা মিডিয়ার লোক, আপনারা জানেন। অনেককে, আমি বেশিরভাগকে এখানে চিনি, অনেকবার অনেক সময় আপনাদের সঙ্গে আমরা প্রেস কনফারেন্স করেছি, কাজ করেছি। একজন রেজিস্ট্রারের কী কী কাজ থাকে, কতটা কাজ থাকে, কতটা কাজের চাপ থাকে, সেটা সম্পর্কে আপনারা জানেন। ফলে এটা তো উত্তর করে কী বলবো।
স্যার আপনার রুম তো তালা মেরে দেওয়া হয়েছিল, তা হঠাৎ মানে তালাটা কি খোলা ছিল, আপনি এসে দেখুন? আমি যখন এলাম তখন তো তালা খোলা দেখছি। বেশ কিছু সিসিটিভিতে দেখা যাচ্ছে যে ভাঙা রয়েছে, Security camera মারা আছে, রয়েছে। দেখুন দেখা আমি যাচ্ছে। বলতে পারবো না। কাজকর্ম করছেন, আপনার অফিসের কর্মচারীদের নিয়ে বসছেন, মানে অধ্যাপকদের নিয়ে বসছেন, মিটিং করছেন, তারপরেও বলছেন মানে উনি এটা তো বলপূর্বক জোরপূর্বক বলছি। স্যার সেক্ষেত্রে কী ব্যবস্থা নেবেন? সেক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে যথারীতি। পাশাপাশি আরও একটা বিষয় যে শিক্ষাকর্মীদের একাংশ তারাও কর্মবিরতিতে আছে গত দুদিন থেকে গতকাল এবং আজকে। এখন একটা বিশ্ববিদ্যালয়কে অচল করে দেবার একটা প্রচেষ্টা চলছে অনেকদিন থেকে। আমি আসার পর অল্প দিনের মধ্যে একটা আন্দোলন হয়েছিল, আপনারা পোস্টার দেখেছিলেন, রাজবংশী ভিসি চলবে না, রাজবংশী ভিসি দুরাটো দেখেছিলেন আপনারা। এখানে অনেক পোস্টার করা মারা হয়েছিল এবং স্লোগান তোলা হয়েছিল। এবং এই যে যারা আন্দোলনের সঙ্গে যুক্ত, যারা নেতৃত্ব ভেতরে আছেন যারা, তারা চাইছেন না একজন রাজবংশী ভিসি কুচবিহার পঞ্চানন বিশ্ববিদ্যালয়ে থাকুক। এবং এর মধ্যে আমি স্পষ্টত আপনাদের বলতে চাই, এর মধ্যে কোনো একজন মন্ত্রী স্পষ্টভাবে তাদের ইন্ধন যোগাচ্ছেন। প্রথমত তিনি বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে একটি অনুষ্ঠানে এসে সেই অনুষ্ঠান সম্পর্কে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানতেন না। তিনি এসে একবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্পর্কে বিষোদ্গার করেছিলেন, সংবাদ মাধ্যমে সেটা প্রকাশিত হয়েছিল। যে সমস্ত কথা বলেছিলেন সেই সমস্ত কথা তার কাছ থেকে আমরা শুনে বলে আশা করি। দ্বিতীয়ত আরেকদিন তিনি ক্যাম্পাসে ঢুকেছিলেন এবং ক্যাম্পাসে শুধু নয়, বিশ্ববিদ্যালয়ের একটি ঘরে ঢুকে সাসপেন্ডেড রেজিস্ট্রার সাসপেন্ড হওয়ার পর তিনিও সেই মিটিংয়ে যোগ দিয়েছিলেন। মাননীয় মন্ত্রী ছিলেন, সাসপেন্ডেড রেজিস্ট্রার ছিলেন, পাশে বসিয়ে তিনি সেদিনও বলে গেছেন যে এই ভাইস চ্যান্সেলরের বিরুদ্ধে তিনি ব্যবস্থা নেবেন বা কী এরকম। এবং ছাত্রছাত্রীদের, যারা এই যে এখানে বসে আছে আমাদেরই ছাত্রছাত্রী, এরা তো সমস্ত কিছু বোঝে না, জানে না, যেটা বোঝানো হয় সেটাই হয়তো বোঝে, এই মুহূর্তে যেটা বুঝছে সেটাই হয়তো তারা মনে করছে। কিন্তু আমি মনে করছি যে ওরা ভুল বুঝে এই সমস্ত আন্দোলনে সামিল হয়েছে। আমি স্পষ্ট বলতে চাই যে এই ব্যক্তি দুবার এসে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের খেপিয়ে দিয়েছে। এবং একটা লক্ষ্য করবেন যে দুদিন তিনি এখানে এসেছিলেন, সেই দুদিন ভাইস চ্যান্সেলর এখানে উপস্থিত ছিলেন না। প্রথম দিন 15ই সম্ভবত এপ্রিল, তার পরের দিন এমসিসি ঘোষিত হয়েছিল। 15ই এপ্রিল তিনি এসে একটি উদ্বোধনী অনুষ্ঠান করেছিলেন, যেদিন আমি কলকাতায় একটি বিশেষ মিটিংয়ে উপস্থিত ছিলাম। আমাদের মাননীয় চ্যান্সেলরের সঙ্গে আমাদের একটা মিটিং ছিল, সমস্ত ভাইস চ্যান্সেলরাই সেখানে গেছিলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের ডিন দুজন গেছিলেন, আমি গেছিলাম 15ই এপ্রিল। ঠিক সেই দিন উনি ঢুকে ওই অনুষ্ঠানটি করেছেন এবং আমার সম্পর্কে নানা রকম উল্টোপাল্টা মন্তব্য করেছেন। এরপর গত 6ই জুন, 5ই জুনের পরের দিন, ঠিক যেদিন আমার হলিশামারি ক্যাম্পাসে বৃক্ষরোপণের অনুষ্ঠান ছিল, সেখানে আমরা গেছিলাম, ঠিক সেই দিন উনি ঢুকেছেন আমাদের কোনো রকমভাবে না জানিয়ে। আমাদের একবার জানানো হয়েছিল যে এখানে ওয়েব কুপার শিক্ষকদের একটা সংগঠন আছে, তারা মিটিং করবেন। রেজিস্ট্রারকে চিঠি দিয়েছিলেন, রেজিস্ট্রার আমাকে দেখিয়েছিলেন, আমি কোনো আপত্তি করিনি, ঠিক আছে আমরা সেদিন তো যাবো ওখানে, ওরা করুন, কিচ্ছু জানি না আমরা। আমি পরে শুনলাম যে না, সেই দিন মাননীয় মন্ত্রী এসেছেন এবং আরও কেউ এসেছেন এবং সেখানেও বিশ্ববিদ্যালয় সম্পর্কে উল্টোপাল্টা কথা বলা হয়েছে। যে মন্ত্রীর কথা বলছি আমি, তিনি একসময় রাজবংশীদের হাঁটু ভেঙে দেওয়ার কথা বলেছিলেন। এবং আমার কাছে একাধিক মেসেজ আছে যে বর্তমান যে সাসপেন্ডেড রেজিস্ট্রার, তিনি বলার চেষ্টা করেছেন রাজবংশী বেশি এখানে থাকতে দেওয়া হবে না। আমি আপনাদের সেই মেসেজটাও দেখাতে পারি, তিনি বলার চেষ্টা করেছেন। ফলে রাজবংশী ভাইস চ্যান্সেলর এখানে এদের সহ্য হচ্ছে না। আমি যা কিছু করছি বিশ্ববিদ্যালয়ের অ্যাক্ট মেনে করছি, বিশ্ববিদ্যালয়ের আইন মেনে করছি, এবং বিশ্ববিদ্যালয়ের অ্যাক্ট এবং স্ট্যাটুট এগুলো তৈরি করে দিয়েছেন সরকার। এটা সরকারি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে এসে আমাকে সরকারের নির্দেশ অনুযায়ী, তারা যে নির্দেশগুলো অ্যাক্টে স্ট্যাটুটে দিয়েছেন, সেই নির্দেশ অনুযায়ী আমার বিশ্ববিদ্যালয়কে পরিচালনা করতে হবে। যদি আমাকে তাতে বাধা দেওয়া হয় তাহলে ধরে নেওয়া হবে যে সরকারি ব্যবস্থাকেই বানচাল করে দিতে চাইছেন তারা, সরকারি নিয়মকেই এরা মানতে চাইছেন। আমি তো সরকারি নিয়মের বাইরে কিছু করছি না, আমি তো বলপূর্বক কোনো কিছু করছি না, আমি তো কারো প্রতি অসন্তুষ্ট হয়ে কিছু করছি না, ব্যক্তিগত কোনো রোষ ক্ষোভ তো আমার কারোর উপর নেই। আমি চাইছি একটি বিশ্ববিদ্যালয় আমাদের রাজবংশী সমাজের অন্যতম প্রধান পুরুষ, প্রাণ পুরুষ যাকে বলি, আমরা জাতির জনক বলি, পঞ্চানন বর্মার নামে সেই প্রতিষ্ঠানের আমি ভাইস চ্যান্সেলর হয়েছি, ওই রাজবংশী সমাজের একজন মানুষ হিসেবে প্রথম ভাইস চ্যান্সেলর। এবং এই
বিশ্ববিদ্যালয় গড়ার পেছনে আমাদেরও আন্দোলন ছিল। দীর্ঘদিন থেকে আমরা আন্দোলন করেছিলাম একটি বিশ্ববিদ্যালয় হোক পঞ্চানন বর্মার নামে। সেখানে যখন এখানে আমি এসেছি, চায় না এইভাবে নানা রকম করে আন্দোলন করে আমার কাজকে যাওয়া